পথ জুড়ে রোড শো করলেন মনীষ তামাং। বৃহস্পতিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী দাসপাড়া হাই স্কুল মাঠ থেকে হুটখোলা গাড়িতে করে রোড শো শুরু করেন। মাঝিয়ালি, সোনাপুর, হাপ্তিয়াগঞ্জ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিন ঘোরেন। এদিন ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে রোড শো করেন তিনি। প্রার্থী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জীবেশ সরকার, সুমন পাঠক, উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক, কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকার, চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ডক্টর মসির উদ্দিন, অশোক রায় সহ কয়েকশো বাম কংগ্রেস কর্মী সমর্থক। মনীষ তামাং বলেন, দেশ থেকে মোদী সরকারকে তাড়াতে পাহাড় থেকে সমতল সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। আগামী 4 জুন দেশে নতুন সরকার গঠন হবে, চোপড়াতেও পরিবর্তন হবে বলে দাবি করেন তিনি। वोट को संगठित करना है, इसीलिए कांग्रेस के प्रार्थी को वाम फ्रंट ने और पहाड़ में हमरो पार्टी ने समर्थन किया है, क्योंकि हमारे वोट को एक साथ करना है, वोट को नष्ट नहीं करना है और सारा वोट का ताकत को हमें मोदी सरकार को गिराने के लिए करना है। और मोदी सरकार जरूर गिरेगी। इस 4 जून को जब रिजल्ट आएगा, देश में नई सरकार होगी और यहाँ पर भी परिवर्तन होगा। इसी संदेश के साथ आज पूरे दिन हम यहाँ पर घूमे हैं। हम पूरा आश्वस्त हैं कि यहाँ पर लोग बदलाव लाएंगे, राहुल गांधी के हाथ को मजबूत करेंगे, कांग्रेस पार्टी को वोट करेंगे और देश में भी बदलाएंगे। धन्यवाद, जय हिंद। বিশাল সারা আমরা আজকে যেভাবে ঘুরলাম গোটা চোপড়া ব্লকের মধ্যে, বিশাল সারা দেখেছেন, আপনারাও সেখানে গেছিলেন, সাংবাদিক যারা বন্ধুরা ছিল তারাও গেছিল, দেখছেন বিশাল সারা, একদম 100%। কারণ আমাদের সঙ্গে কম্পিটিশন হবে বিজেপি, তৃণমূল কোনো ফ্যাক্টর না। তৃণমূল ওই চোপড়ায় একটু টুন টুন করে, বাকি অন্য কোনো জায়গায় নেই। ওদিকে যে আরও বিধানসভাগুলিতে আছে তার তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। আমাদের সঙ্গে মূলত লড়াই হবে বিজেপি এবং আমাদের জোট, এটাই লড়াই হবে। কি বার্তা দিলেন আজকের এই মিছিল? আমরা এলাকায় বার্তা দিলাম, সন্ত্রাস, দুর্নীতি, চুরি চামারি যেভাবে এরা তৃণমূল করেছে, চা বাগান তুলে দিয়েছে, চা বাগানের মানুষের কর্মসংস্থান নষ্ট করে দিয়েছে। এশিয়া মহাদেশের মধ্যে একটা বড় ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিটাকেও এরা ধ্বংস করে দিয়েছে। তার বিরুদ্ধে এবং মানুষের কর্মসংস্থানকে ফিরিয়ে নিয়ে আসার সমর্থনে আমরা এই চোপড়া ব্লকের মধ্যে আমরা এই বার্তাটা দিলাম। আগের থেকেও দিয়েছি, আজকেও দিলাম। ইলেকশনের আগে পর্যন্ত আমরা দিব, ইলেকশনের পরেও আমরা লড়াই করব। আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন। এই লক্ষ্মীর ভান্ডার তো ওই সন্দেশখালি কেমন লক্ষ্মীর ভান্ডার সেটা জানতেই পারছেন। গোটা ভারতবর্ষে মানে প্রচার হয়ে গেছে যে লক্ষ্মীর ভান্ডারের নাম করে সেখানে রাত্রেবেলায় মেয়ে ছেলেদের পিঠা বানাবার নাম করে সেখানে মেয়েদের ইজ্জত হরণ করেছে। সেই সন্দেশখালি তো জমি কেলেঙ্কারি, ওই মাছের ভেরি দখল, সমস্ত বিষয় নিয়ে আজকে যে প্রচার হচ্ছে সেটা আপনারা জানতে পারছেন, শুনতে পাচ্ছেন। যেমন আমাদের ঘিন্ডিগায় এখানে আমাদের চোপড়ার ব্লকের মধ্যে ঘিন্ডিগা সবচেয়ে চা বাগান যে আছে, এখানকার তৃণমূলের নেতারা সব চা বাগান দখল করে তারা বাগানের মালিক হয়ে গেছে, শ্রমিকদেরকে বঞ্চিত করেছে। আমরা যদি ক্ষমতায় আসি সেই সব চা বাগান আমরা উদ্ধার করব এবং আমাদের আশা আছে যে আমাদের জোট এই ক্ষমতায় আমরা আসতে চলেছি। সেই ক্ষমতায় আসলে সেই চা বাগানের শ্রমিকদের আমরা তাদের কর্মসংস্থান ফিরে দিতে পারবো। কারণ আমরা বামফ্রন্ট সরকার যখন আমরা এখানে ছিল তখন আমরা এই চা বাগানে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, চা বাগান আমরা স্থাপিত করেছিলাম। এর বিরুদ্ধে আপনারা জানেন তো, করিম চৌধুরী মাথায় 40 বেঁধে দিয়েছিল, কিন্তু আমরা তা সত্ত্বেও এলাকার মানুষের স্বার্থে আমরা এখানে চা বাগান একটা শিল্প গোটা চোপড়া ব্লকের মধ্যে, সেই শিল্পকে এরা ধ্বংস করার জন্য আজকে চেষ্টা করছে। ঘুষপিটা আপনারা জানেন, সেখানে ওই তৃণমূলের নেতারা জমি টুকরো টুকরো করে মানে কেনাবেচার ব্যবস্থা নিচ্ছে। আমরা বারবার এসডি অফিসে মিটিং করেছি, আমাদের শ্রমিক নেতারা মিটিং করেছি, আমরা প্রতিবাদ করেছি এবং সেই প্রতিবাদের ফল আমরা অবশ্যই পাব। আর পঞ্চায়েতের তো চুরি চামারি দুর্নীতি এটা তো আপনারা জানেই। পঞ্চায়েতের 100 দিনের টাকা আজকে ওরা মানে 100 দিনের কার্ড নিয়ে মানুষের কাছে এই 1000 2000 করে টাকা দিয়ে ওই টাকা জব কার্ডে হাজিরা করে ওদের অ্যাকাউন্ট তৈরি করে ওদের অ্যাকাউন্টের টাকা ওরা ঢুকায় নিয়ে ওরা আত্মসাৎ করেছে। আজকে যাদের কোনো ব্যবস্থা ছিল না, মানে কিছুই ছিল না, আমরা দেখেছি, ওই আপনারা একটা সাইকেল চলার ক্ষমতা ছিল না, আজকে সেই তৃণমূলের নেতাদের আজকে মানে আপনারা জানেন যে 2তলা 3তলা বাড়ি
এবং এক একজনের পিছনে মোটরসাইকেল। আর বিশেষ করে জানবেন যে তৃণমূলের যারা নেতা আছে সবাই আজকাল কিন্তু ওই কন্ট্রাক্টারি মানে লাইসেন্স বানিয়ে দিয়েছে। আর এটা এই এলাকার মধ্যে কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করে এই 90% চুরি করছে, 10% মানুষের সামনে দেখাচ্ছে যে আমরা কাজ করছি। তাহলে এই বিষয়টার প্রতিবাদে আমরা মানে আন্দোলন করছি, লড়াই করছি। আর তারপরে আপনার যে এরা বলছিল যে 100 দিনের টাকা নাকি এরা 50 দিন দেবে, আপনারা খোঁজ নেবেন। যা এরা 100 দিনের কাজটা কোনো কাজেই হয়নি, কিন্তু এরা ফলস করে একটা দাবি করছিল যে আমাদের 100 দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। সেই ফলস করে ওরা পরে আবার আপনাদের মমতা ব্যানার্জি 50 দিনের যে ঘোষণা করেছে সেই 50 দিনের টাকাও এরা আত্মসাৎ করছে, ওদের নামে ঢুকাইছে। ওদেরকে 50 দিনের মানে হাজিরার কথা বলে 2000-3000 করে ঢুকাইছে, তার অর্ধেক টাকা তারা নেতারা আজকে সেই মানে টাকা আত্মসাৎ করছে। তাহলে বুঝতে হবে যে এই যে আজকে এত বড় সন্ত্রাস, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করছি। আমরা নির্বাচনে শুধু লড়াই করি না, আমরা দীর্ঘ সময় এই শ্রমিক শ্রেণী মানুষের স্বার্থে আমরা লড়াই করছি, আমরা করব।